গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে নওগাঁর নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি ও ফসলি ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী আব্দুর রউফ। নওগাঁয় কি পরিমাণ এলাকা এখন বন্যা কবলিত এবং বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কি? নওশিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এখনো কিন্তু নওগাঁর যে প্রধান নদ নদীগুলো আছে সেগুলো কিন্তু আপনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং আজকে গত 2 দিন বৃষ্টি না থাকলেও আজকে কিছুক্ষণ আগে থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি নওগাঁতে আবার শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে কিন্তু বেশ কয়েকদিন লাগাতার ভারী বর্ষণ এবং উজানে পাহাড়ের ঢলের কারণে কিন্তু নওগাঁর নদীগুলো পানি বৃদ্ধি এখন অব্যাহত রয়েছে। তবে নওগাঁর যে প্রধান দুটি নদী রয়েছে সেই নদীর কিন্তু এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। এছাড়া কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু নওগাঁর বিভিন্ন পয়েন্টে আপনার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আজকে আপনার হচ্ছে গত 12 ঘন্টায় বিভিন্ন পয়েন্টে কিন্তু আপনার 5 থেকে 10 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু নওগাঁর যে প্রধান দুটি নদী রয়েছে সেই নদীর কিন্তু ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধের কোথাও এখনো ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে আজকে সকালে নওগাঁ রানীনগর উপজেলার ছোট যমুনা নদীর যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নান্দাইবাড়ি কৃষ্ণপুর যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধটি কিন্তু সকালেই জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল পরিদর্শন করেছে এবং সেই জায়গাতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ যাতে আসলে ভেঙে না যায় সেই কারণে দ্রুত আশু পদক্ষেপ নেওয়ার জন্য নওগাঁ পানি উন্নয়ন বোর্ডকে কিন্তু জেলা প্রশাসক নিজের নির্দেশনা প্রদান করেছে। এছাড়া কিন্তু আপনার এখন পর্যন্ত নওগাঁর পানি বৃদ্ধি হওয়ার কারণে নওগাঁর যে পানিগুলো নেমে যাচ্ছে এবং নিম্ন অঞ্চলে কিন্তু শতাধিক হেক্টরের জমির আমন ধান সহ অন্যান্য ফসল কিন্তু তলিয়ে গেছে। এছাড়া নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নদীর তীরবর্তী যে বাড়িঘরগুলো আছে বাড়িঘরগুলো আপনার হচ্ছে বাড়িঘরগুলো হাঁটু পানি উঠেছে। এই কারণে কিন্তু নদীর তীরবর্তী মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে চরম বিকাদে রয়েছে। তবে বৃষ্টি 2 দিন ছিল না, এই কারণে নওগাঁর জনমনে স্বস্তি ছিল। কিন্তু আজকে যে ভারী বর্ষণ হচ্ছে এবং এই বর্ষণটি আরো যদি বেশ কয়েকদিন অব্যাহত থাকে তাহলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু নওগাঁতে নতুন করে বন্যার আশঙ্কা করছে এমনটা জানিয়েছে নওগাঁর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল। এছাড়া কিন্তু আপনার কৃষি বিভাগ সূত্রে যেটা জানা গেছে যে আপনার ধানের পাশাপাশি বিশেষ করে কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে মরিচ, পটল, বেগুন এগুলোর যে গাছগুলো রয়েছে সেই সব গাছগুলো মরে গেছে। এই কারণে কিন্তু কৃষিতে বিশেষ করে সবজি উৎপাদনে কিছুটা ব্যাহত হবে বলে কিন্তু কৃষি বিভাগ সূত্রে কিন্তু জানা গেছে। তো নওশিন, এই ছিল নওগাঁ থেকে আমার কাছে পানি নিয়ে সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রউফ। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল একবার যাবে না যে রাস্তা কতটুকু দিয়ে ভাঙছে। 100-200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।